মানববন্ধন? কার কাছে মানববন্ধন? এরা বলেছে স্বৈরাচার সরকার বিদায় হয়েছে। কিসের স্বৈরাচার সরকার বিদায় হয়েছে? এটা কোনো স্বৈরাচার সরকার ছিল না, এটা ছিল ফ্যাসিস্ট সরকার। স্বৈরাচার এবং ফ্যাসিস্টের মধ্যে আকাশ আর জমিন পার্থক্য। এই বিশ্ব দরবারে বহু স্বৈরাচার এসেছে, বিদায় হয়েছে, কিন্তু ফ্যাসিস্টের আবির্ভাব একমাত্র ইতালি এবং জার্মানিতে হয়েছে। কে তারা? জার্মানিতে হয়েছে হিটলার, ইতালিতে হয়েছে মুসোলিনি। তারা ছিল সত্যিকার অর্থে ফ্যাসিস্ট। সেই ফ্যাসিস্টের একজন শিষ্যা তারা এবং তাদের দল পতিত হয়েছে। আমার অবাক লাগে এই মানববন্ধন থেকে দাবি করা যে মওলানা ভাসানীর নাম পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্ত করা হোক। আরে কিসের দাবি? তার কাছে দাবি। অবশ্যই পাঠ্যপুস্তকে মওলানা ভাসানীর নাম শুধু থাকবে না, প্রতিটি স্তরে, প্রাইমারি স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, মহাবিদ্যালয়, সমস্ত জায়গায়, সমস্ত পাঠ্যপুস্তকে মওলানা আব্দুল হামিদ খান ভাসানীর নাম স্বর্ণ অক্ষরে লিখিত থাকবে। কারণ মওলানা ভাসানীকে বাদ দিয়ে এই উপমহাদেশের কোন রাজনীতি হয় নাই। এই উপমহাদেশে ব্রিটিশ বিরোধী, পাকিস্তান বিরোধী, বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম, এই সমস্ত আন্দোলনে যিনি নেতৃত্ব করেছেন, স্বপ্ন দেখিয়েছেন, মানুষকে, কৃষক, শ্রমিক, মেহনতি মানুষকে সঙ্গে নিয়ে লড়াই সংগ্রাম করেছেন, তিনি একমাত্র ব্যক্তি যাকে আমরা বলি মজলুম জননেতা, আফ্রো এশিয়া, ল্যাটিন আমেরিকার একমাত্র নেতা আমাদের দেশে। সে হলো মজলুম জননেতা মওলানা আব্দুল হামিদ খান ভাসানী।